প্রিয় খামারি ও মাছ চাষি ভাইরা, আপনারা এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো তারাবাইম মাছ, যেটা বাজারের ব্যাপক চাহিদা সম্পন্ন সুমিষ্ট একটা মাছ। তা বাজার ভেদে এই মাছটা আপনার 600 টাকা থেকে 800 টাকা কেজিতে বিক্রি হয়ে থাকে। তা একসময় এই মাছটা আপনার খালে বিলে জলাশয়ে প্রাকৃতিকভাবে পাওয়া গেলেও বর্তমানে জলাশয় ভরাট এবং আপনার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই মাছটা তেমন একটা দেখা যায় না। এ মাছ যখন বিলুপ্তির পথে তখন ময়মনসিংহের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কৃত্রিম প্রজননের মাধ্যমে এ মাছের পোনা উৎপাদন করেন। বর্তমানে খামারিদের উৎপাদিত এই পোনা সরবরাহ করা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। এই তারাবাইম মাছগুলো আপনারা একক বা মিশ্র উভয় পদ্ধতিতে চাষ করতে পারেন। আপনারা যদি একক পদ্ধতিতে চাষ করেন তাহলে আপনারা শতক প্রতি 1000 থেকে 1500 পিস মজুত করতে পারবেন। আর যদি আপনারা অন্যান্য দেশীয় কাপ জাতীয় মাছ বা ক্যাটফিশ মাছের সঙ্গে চাষ করেন তাহলে এই মাছগুলো শতক প্রতি আপনারা 500 থেকে 700 পিস মজুত করতে পারবেন। তা তারাবাইম মাছগুলো আপনার সাধারণত নিচের স্তরের খাবার খায়, পুকুরের তলদেশে থাকে। আপনারা অন্য কাপ জাতীয় মাছের সঙ্গে যখন চাষ করবেন, অন্যান্য মাছের খাবার দিলে এই মাছটা সেই খাবারের যে অংশটা নিচে পড়ে যাবে সেই খাবারগুলো এই তারাবাইম মাছগুলো খাবে। কিন্তু তারাবাইম মাছ আপনার মজুদের পূর্ব শর্ত হলো আপনার পুকুর প্রস্তুত করে নিলে সবচেয়ে ভালো হয়। পুকুর অন্যান্য মাছের পুকুর প্রস্তুত যেভাবে করে থাকেন তারাবাইম মাছেরও ঠিক একই পদ্ধতিতে পুকুর প্রস্তুত করে নেবেন। আর খেয়াল রাখবেন তারাবাইম মাছ মজুদের পূর্বে পুকুরে যেন কোনো গর্ত বা কোনো ফাটল না থাকে, তাহলে তারাবাইম মাছ কিন্তু আপনার কাদাতে থাকতে পছন্দ করে। এরা বিভিন্ন ধরনের গর্ত থাকলে সেখানে এরা লুকিয়ে থাকবে। আর তারাবাইম মাছ যখন আপনারা এটা পুকুর থেকে আহরণ করবেন বা সংগ্রহ করবেন তখন পুরো পানি আপনার সেচের মাধ্যমে মানে তুলে ফেলতে হবে, তারপরে এটা কাদার মধ্যে থেকে মাছটা ধরতে হয়। সাধারণত পোনা মজুদের 5 থেকে 6 মাস পরে এই মাছটা আপনারা পুকুর থেকে সংগ্রহ করতে পারবেন। আর পোনা মজুদের ক্ষেত্রে আপনার 2 ইঞ্চি সাইজের পোনা মজুত করাই উত্তম। আর এই পোনাগুলো আপনারা কিনতে পারবেন 1.5 টাকা থেকে 2 টাকা পিস রেটে। এছাড়াও তারাবাইম মাছের পোনা উৎপাদন অঞ্চল 30 সাল ময়মনসিংহে এসে দেখেও আপনারা পোনাগুলো সংগ্রহ করে দিতে পারবেন। তা মাছ চাষে আপনাদের সাফল্য কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।